বয়ান দিয়ে মানুষকে দিনের আলো দেখালে দিনের মাধ্যমে মানুষ শুধু চেঞ্জ হতে পারে। রূপগঞ্জে ইমাম সাহেবদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। 17 বছরে আপনারা নর্মাল ওয়েতে হেঁটে যেতে পারতেন না। কারণ কি, যেই জালেম একটা সরকার ছিল, এই সরকার আপনাদেরকে যেভাবে করে অত্যাচার করেছে, এই অত্যাচারের কোনো শেষ নাই। আপনাদের কি অত্যাচার হয়েছিলেন না অনেকে? আপনারা ঠিক করে চলাফেরা করতে পারেন নাই। কোনো সমস্যা হলেই আপনাদেরকে ভিতরে জেলের ভয় দেখাতো, বিভিন্ন হামলা মামলার ভয় দেখাতো। আমি দেখেছি রূপগঞ্জেও একটি ওয়াজে একটা ইমাম সাহেব, একজন বক্তা, সে গিয়ে বক্তব্য যখন দিচ্ছে, তাকে পিছন দিক থেকে বলতেছে, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি শুধু আমাদের দলের কথা বলে আপনারা ছেড়ে দেন। আজকে আপনাদের মাঝখানে একটা কথা দিয়ে যায়, আমি বিশ্বাস করি যে কোনো সমাজ পাল্টাতে গেলে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হয় ইমাম সাহেবদের। কারণ একজন ইমাম সাহেবই তার মসজিদে বয়ান দিয়ে মানুষকে দিনের আলো দেখালে দিনের মাধ্যমে মানুষ শুধু চেঞ্জ হতে পারে। আজকে আমি দিবু ভাইয়া প্লাস আমাদের বিএনপি পরিবার, আমরা যারা আছি সবাই এর জন্য প্রথম থেকে আমরা প্রতিজ্ঞা করে নেমেছি যে রূপগঞ্জে ইমাম সাহেবদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। আপনার গ্রাম সালিশির সম্বন্ধে আপনারা অনেকে জানেন, এবং প্রতিটা গ্রাম সালিশির ভিতর ওই মসজিদের ইমাম সাহেবকে ওইখানে সবচেয়ে অগ্রণী ভূমিকা আমি রাখার চেষ্টা করাবো। কারণ ওনারা বলতে পারবে কোন লোকটা সঠিক, কোন লোকটা সঠিক না। কারণ ইমাম সাহেবরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। আপনারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবেন না, তাই আপনারা সঠিক কথাটা বলতে পারবেন যে এই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, অথবা এই ছেলেটা খারাপ, এই মেয়েটা খারাপ। বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মসজিদে বিকল্প ইমাম মুসল্লিদের তরফ থেকে হোক, মুসল্লিদের মধ্য থেকে সম্মানিত অতিথিবৃন্দ, যেহেতু পৌরসভা প্রবীণ হাফিজুল কোরআন হাফেজ রফিক